কুশিয়ারা নদীর পানিতে নতুন করে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। একই সঙ্গে রাড়াই, মানিকপুর এবং শরীফগঞ্জ এলাকা অন্তত ৩টি স্থান দিয়ে পানি ঢুকে পড়েছে গ্রাম অঞ্চলে। আমরা আরও একটু বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে আরও আপডেট নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী সাকিব আব্দুল মিঠু। সহকর্মী দিদার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দিদার, একটু বলবেন, এর আগে আমরা কিছুটা স্বস্তির খবর পাচ্ছিলাম যে নতুন করে কয়েকটি এলাকায় আসলে পানি প্রবাহিত হচ্ছে না, কিন্তু সময় যেহেতু গড়িয়েছে, এখন আসলে কি আপডেট আছে এবং প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে? আপনাকে ধন্যবাদ। সিলেটে বৃষ্টি না হলে এখনো পাহাড়ি ডল, জকিগঞ্জ এবং কানাইঘাট, বিয়ানীবাজারে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা দুপুর 12টার দিকে আমরা খবর নিয়েছি যে জকিগঞ্জ এলাকা বিভিন্ন গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা নির্বাহী অফিসারের সাথে, জকিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের সাথে আমরা বলেছি। তিনি বলেছেন যে 57টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে এবং 40টি পরিবারকে তারা নিয়ে এসেছেন এবং বিভিন্ন ইউনিয়নে তারা চাউল বিতরণ করেছেন। এবং জকিগঞ্জে বেশ কিছু গ্রাম রয়েছে পানি। উপজেলা প্রশাসন বুধবার দুপুর পর্যন্ত 40টি পরিবার আশ্রয়কেন্দ্র পৌঁছেছে। এছাড়া সিলেটের বিয়ানীবাজার, বালাগঞ্জ উপজেলা বেশ কিছু এলাকার নদীর পানি প্রবেশ করেছে। অন্যদিকে কানাইঘাট সুরমা নদীর পানি বিপদসীমার 0.88 সেন্টিমিটার উপর দিয়ে করেনি, এই তথ্য জেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলেছে ভারতের আসাম রাজ্যের শিলচর বন্যা এবং অতিবৃষ্টির কারণে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। তবে পানি বলছেন যে 2-1 দিন যদি বৃষ্টি না হয় তাহলে নদীর পানি আস্তে আস্তে কমতে থাকবে। এই ছিল সিলেট থেকে বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে জেনে নিলাম। সহকর্মী মুহিত দিদার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কুশিয়ারা নদীর পানির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।